পাকিস্তান ভেঙে যাওয়া উচিত। পাকিস্তানের মাটি হচ্ছে একটা ওরকম দেশ না, দ্যাট ইজ দ্য ল্যান্ড অফ দ্য টেরোরিজম। সন্ত্রাসবাদের হচ্ছে আপনার স্বর্গভূমি। ওই দেশ থাকলে পুরো বিশ্ব জুড়ে অশান্তি হবে। ওটা ভেঙে গিয়ে টুকরো টুকরো না হলে মানবতাবাদ আপনার দাঁড়াতে পারবে না। সন্ত্রাসবাদ চাঁদার দিয়ে উঠবে, সাধারণ মানুষ মরবে, পৃথিবী জুড়ে আপনার অশান্ত হবে। ওটা ভেঙে যাওয়া দরকার। আর আমার যেটুকু মনে হয় এটা খুব ভালো টাইম। এই মুহূর্তে সন্ত্রাসের যে আতুর ঘর পাকিস্তান আছে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া দরকার, কোমর ভেঙে দেওয়া দরকার। আমার হিসেবে পিওকে ভারতের হবে, খাইবার পাখতুন আফগানিস্তানে যাবে, আর বালুচ আপনার স্বাধীন হবে, সিন্ধ আপনার স্বাধীন হবে। চার টুকরো হওয়া দরকার নেই, এর বাইরে কোনো গল্প নেই। ইন্ডিয়া কি যুদ্ধে জড়াবে? ইন্ডিয়া যুদ্ধে জড়িয়ে আছে। আপনার 1971-এর পর থেকে ইন্ডিয়া যুদ্ধে জড়িয়ে আছে। কোল্ড ওয়ার চলছে রেগুলার। আপনার ওরা আমাদের দেশে আসছে, আতঙ্কবাদের নামে মানুষ মারছে। ইন্ডিয়া, আমরা যখন মানবতাবাদে বিশ্বাস করি, দেখবেন বাচ্চা যখন মায়ের কোলে বসে দুধ খায়, মায়ের বুকে লাথি মারে, মা কিন্তু পা ভেঙে দেয় না। ইন্ডিয়া পারলে পা ভেঙে দিতে পারে বা পারতো। আমরা মানবতাবাদে বিশ্বাস করি বলে এখনো টিকে আছে। যেদিন আমাদের মনে হয় মাথা গরম হয়ে যাবে, ভারতবর্ষ ছাড়ুন, পৃথিবীর ম্যাপ থেকে পাকিস্তান বিলুপ্ত হয়ে যাবে। এবং ভারত যুদ্ধের মধ্যেই আছে। তবে আশা করা যায় এইবার যে যুদ্ধটা হবে একটা নির্ণায়ক ভূমিকা ভারতবর্ষ রাখবে এবং পাকিস্তানের আপনার হচ্ছে খবর আছে। আপনারা বলছেন পাকিস্তানের নাগরিকদের তারা তাহলে ভারতবর্ষে ভিসা দিয়ে ৮০,০০০ পাকিস্তানিকে এখানে তারা আজকে সংসার করেছে, সন্তান জন্ম দিয়েছে, এটা কি ঠিক হলো? এই যে ৮০,০০০ লোক ভারতবর্ষে আছে ভিসা নিয়ে, এটা শুধুমাত্র আপনার বিজেপি দৌলাতে না, ওটা আপনার কংগ্রেসের একটা বহুত বড় ভূমিকা আছে। কংগ্রেস বরাবরই অ্যান্টি হিন্দুস্তান, অ্যান্টি হিন্দু পুরো পাকিস্তানি ছিল। ওই ভিসাগুলো আপনি লক্ষ্য করুন, তাদের আমলে পেয়েছে, তাদের আমলে বিয়ে করেছে, তাদের আমলে বাচ্চা তৈরি করেছে। ওই মোদি বা বিজেপি আছে বলে আপনার আইডেন্টিফাইড তো দাঁড়ানো হচ্ছে না। না হলে আপনি জানতেও পারতেন না যে এতগুলো লোক, ৮০,০০০ মহিলা পাকিস্তানের ছেলেকে বিয়ে করে ৫ লক্ষ বাচ্চা জন্ম দিয়ে বসে আছে। ওই বিজেপি আছে বলে আপনারা এখন জানতে পারছেন, এবং এটাকে আপনার ধরা হবে, তাড়ানো হবে। ভারতবর্ষের বুকে অনেক পাকিস্তান লুকিয়ে আছে, রাখা যাবে না। পাকিস্তান মুক্ত ভারত চাই, সোজা কথা। যেরকম মুর্শিদাবাদে দেখেছি একটা পাকিস্তান তৈরি হয়েছে, মালদায় একটা হয়েছে, দেগঙ্গায় হয়েছে। আপনার ভারতবর্ষ অলিতে গলিতে পাকিস্তান খুঁজে পাবেন। ওই ঘরগুলোকে ভাঙতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। কি নাম? আমার নাম দেবাশিস সরকার। বদলা হবে। তাতে করে কি পাকিস্তান টুকরো হবে? অনেকে বলছে পাকিস্তান ভাগ হয়ে দুই তিন টুকরো হবে। অলরেডি তো বালোচে তো বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে। আফগানিস্তান ওদিকে অ্যাটাক করছে পাকিস্তানকে, বালোচে ঢুকে যাচ্ছে। আফগানিস্তানের যারা রয়েছে তারা ঢুকে যাচ্ছে বালোচে। পাকিস্তান তো এমনিই টুকরো হয়ে রয়েছে। ভারত অ্যাটাক করলে পাকিস্তান টুকরো হবে? অবশ্যই হবে। কত টুকরো হবে? এই কত টুকরো হবে এর বলা মুশকিল। কাছের টুকরো নয়। নরেন্দ্র মোদী সরকার ভয় পাবে কেন? ভারতবর্ষ এখন সামরিকভাবে দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বে, তাহলে ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এত দেরি হচ্ছে? নিশ্চয়ই কিছু এটা মোদীজি পুরোপুরি যারা তিন প্রধান রয়েছেন আমাদের সেনাবাহিনী তাদের উপর ছেড়ে দিয়েছে। যুদ্ধের কিছু স্ট্র্যাটেজি রয়েছে, সেটা তো তাই নিয়ে আমরা বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি আভ্যন্তরীণ বিষয়। তো তারা কিভাবে কি করবে না করবে। কি নাম? অভিষেক চ্যাটার্জি।